মারাত্মক ছোঁয়াচে ভাইরাস হামকে চারদিক থেকে আটকে ফেলার দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, এই ক্রেডিট কেবল সরকারের না, স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সবার। রবিবার রাজধানীর দুটি প্রতিষ্ঠানের সেমিনারে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। স্বীকার করেন, রোগীদের রোগ নির্ণয়ে এখনও অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। মারাত্মক ছোঁয়াচে ভাইরাস হামে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্টগুলোতেও দেখা যাচ্ছে হামের দাপট এখনও কমেনি। তবে স্বাস্থ্যমন্ত্রীর দাবি, এই মারাত্মক ভাইরাসটিকে চারদিক থেকে আটকে ফেলা হয়েছে। হামকে আমরা চতুর্দিক থেকে একটা পেরিফেরির ভিতরে আটকে রাখতে সক্ষম হয়েছি। একেবারে নির্মূল কোনো পৃথিবী করতে পারে নাই। লন্ডনে এই যে উদাহরণ দিলাম, নিউ ইয়র্ক টাইমসে উঠেছে, টু টেক লেসন ফ্রম দ্য ডেথ অফ মাই সান। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে আয়োজিত এক সভায় তিনি বলেন, সময় এসেছে স্বাস্থ্যসেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার। এখন বিভিন্ন কারণে মিজেলস থেকে নিউমোনিয়া হয়ে যায়, মারা যায়। বাট এইবার আমাদের মতন দেশে, 20 কোটি লোকের দেশে, যেই সার্ভিস ডাক্তাররা আমাদের মিজেলসের রোগীর জন্য দিয়েছে বিভিন্ন হসপিটালে, যেই নিবিড় পরিচর্যা করেছেন, হ্যাঁ আমরা পারছি অতি অল্প সময়ে ভ্যাকসিন এনে আমরা রোগীদেরকে দিতে পেরেছি, সারা বাংলাদেশ কভার করতে পেরেছি। দ্যাট ইজ দ্য ক্রেডিট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল অফ দিস কান্ট্রি। স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী 15 আগস্ট নিউরোসায়েন্স হাসপাতালের সম্প্রসারিত ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে স্বাস্থ্য বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনারে মন্ত্রী তুলে ধরেন বাংলাদেশের স্বাস্থ্য খাতের চিত্র। It's a matter of sorrow for us. হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।